ফাইনাল রাউন্ডে রোশনায়ের নাচ দেখে মুগ্ধ হলো সবাই। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বাদশা কি করবে, গরিমের কথা তো শুনতেই হবে, তাই রুদ্র প্রতাপজির কাছে গিয়ে বলে, গুরুজি বলছি কি যে রোশনায় জ্ঞান ফিরলে আর ওর রিপোর্ট বেরোলে ও কেমন আছে আমাকে একটু টেস্টে জানিয়ে দেবেন। আসলে কি বলুন তো, আমার স্ত্রী তো অসুস্থ, তাই আমাকে এক্ষুনি হোটেলে যেতে হবে, তাই আপনি যদি একটু জানিয়ে দেন খুব ভালো হয়। তখন গুরুজি বলে যে ঠিক আছে, আমি জানিয়ে দেবো। আর আমি শেষ অবধি চেষ্টা করব রোশনাইকে যাতে ডিসকোয়ালিফাই না করে। আর আমি ভেরি শিওর যে রোশনাই নিজে থেকে ওই ওষুধটা খায়নি। ওকে কেউ ইচ্ছাকৃত করেই ওষুধটা খাইয়েছে প্ল্যান করে। বাদশা তো শুনেই অবাক, বলে, "কি বলছেন আপনি?" গুরুজি বলে, "হ্যাঁ, রোশনার এগেইনস্টে অনেকেই আছে। তাই আমার সেটাই মনে হচ্ছে। যাই হোক, আপনি যান, আমি আপনাকে জানাবো।" বাদশা বলে, "স্যার, আপনি রোশনের জন্য অনেক কিছু করছেন।" তখন গুরুজি বলে, "আমি কি করছি আর আরণ্যক? এখানে তো ওই রঞ্জন প্রতাপজি বসে কলকাঠি নাড়ছে। উনি অনেক বড় লেভেলের মানুষ। আমি ওর পর্যায় অবধি এখন অবধি পৌঁছতে পারিনি। তাই সবাই এখন ওকেই বিশ্বাস করছে। উনি হয়তো পরিকল্পনা করে রোশনাইকে ব্যান্ডও করার চেষ্টা করবেন। আমি একটা কথা বুঝতে পারছি না যে রঞ্জন প্রসাদের রোশনাইয়ের উপরে এত কিসের রাগ?" বাদশা বলে, "কারণ আছে স্যার।" রুদ্রপ্রতাপ জিজ্ঞেস করে, "কি কারণ?" বাদশা তখন বলে, "একদিন আমি ঠিক বলবো, সময় এলে তখন সব জানতে পারবেন। তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট স্যার, যে আপনি একটু রোশনাইয়ের খেয়াল করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন ও কতটা ট্যালেন্টেড। আফটার অল আপনি তো রোশনার ওয়েল উইশার।" গুরুজি তখন বলে, "আমি কি করব বলুন? ওকে আমার বাড়িতে রাখা নিয়ে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে। ঈশ্বর ঠিক কোনো না কোনো তো রাস্তা দেখাবেন। আর হ্যাঁ, আপনি আমাকে এটা বলবেন যে রঞ্জন প্রসাদের রোশনার উপরে এত রাগ কিসের?" আচ্ছা বলে, "হ্যাঁ স্যার, সময় এলে আমি সবটা খুলে বলবো।" অপরদিকে মিনির অনুরোধে লালন আর মিনি তো একসঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীত গান করে। কিছুক্ষণ পরেই তো ছোটু সেই বস্তিতে পৌঁছে যায়। গিয়ে দেখে মিনি আর লালন একসঙ্গে গান করছে। মিনি আর লালনের গান শুনে সবাই তো খুব খুশি হয়ে যায়। লালন তারপর মিনিকে বলে যে, "এবার অনেক রাত হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু বাড়ি যেতে হবে।" মিনি তখনই দেখে যে ছোটু দাঁড়িয়ে আছে। মিনি ছুটেই ছোটুর কাছে যায়, গিয়ে বলে, "আরে ছোটু, তুমি এখানে?" "আরে মা তো আমাকে আজকে আসতেই দিচ্ছিল না, তাই আমি একা একা চলে এসেছি। জানো না ভালো ছেলে আজকে কত ভালো গান করেছে। আমারও না আজকে একটু গান গাইতে ইচ্ছে করেছিল, তাই আমিও একটু গান গেয়ে নিয়েছি।" ছোটু বলে, "খুব ভালো গান করেছিস তুই মা। মন প্রাণ একেবারে ভরে গেছে গান শুনে সোনা মা আমার।" তখনই লালন ছোটুকে বলে, "ছোটদা, তুমি বিশ্বাস করো, আমার কিন্তু কোনো দোষ ছিল না।" ছোট বলে, "আরে না না, ওর গান শুনতে ইচ্ছা হয়েছে, প্রাণ চেয়েছে, তাই ও এসেছে এখানে শুনতে। গান শুনতে চাওয়াটা কি অপরাধ নাকি? আমি একদম কিচ্ছু মনে করিনি রে।" লালন বলে, "আমি জানি ছোটদা, তোমরা বড়লোক বাড়ির মানুষ, আমরা বস্তিতে থাকি। বস্তির অনুষ্ঠানে তোমাদের বাড়িতে থেকে কেউ আসার কথাও নয়। তোমাদের বাড়ির মেয়ের তো আসার এখানে প্রশ্নই থাকে না। কিন্তু" ছোট তখন বলে, "শোন, একটা কথা জেনে রাখবি, বড়লোক ভালো ব্যবহারে হয়। আমি বিশ্বাস করি যে ভালো মানুষ সেই হলো বড়লোক। আর সেইভাবে যদি দেখিস তাহলে আমি কি বড়লোক নাকি রে? আমার মিনি দুজনেরই কারোরই পয়সা নেই। তো সেই অর্থে আমরা দুজন কেউই বড়লোক নই। কিন্তু লালন, এটা লক্ষ্য করবি, আমার মিনির হয়তো টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু ওর একটা সোনার মতো মন আছে।" ছোটু তারপরে যখন মিনিকে নিয়ে যাবে, লালন তখনই বলে, "মিনি দাঁড়াও।" লালন তারপরে কিছু চকলেট বের করে মিনির সামনে তার। মিনি বলে, "কি, তুমি তো সকালেই আমাকে কতগুলো চকলেট দিলে, এখন আবার চকলেট?" লালন বলে, "হ্যাঁ, আমার কাছে সবসময় চকলেট থাকে। তুমি নাও, এটা তুমি খেতে খেতে বাড়ি যেও।" মিনি তারপরে চকলেটগুলো নেয়। ছোট যাওয়ার আগে লালনকে বলে, "তুই খুব ভালো থাকিস রে বাবা, তুই অনেক ভালো গান করেছিস। আর শোন, ট্যালেন্ট না কখনো লুকিয়ে রাখা যায় না। এভাবেই তুই এগিয়ে যাস, ঠিক আছে?" ছোট তারপরে মিনিকে নিয়ে চলে যায়। অপরদিকে তো রোশনাই সুস্থ হয়ে যায়। আবার সেই ডান্স কম্পিটিশনের জন্য রোশনাই রেডি হয়ে যায়। রোশনাই তো খুব চিন্তায় আছে যে কি হবে। তুরঙ্গর মাঝে রোশনাইকে নিয়ে আজেবাজে কথা বলেছিল যে ও যাতে পারফর্ম ভালো করতে পারে সেই কারণে ও ও পিলস নিয়েছিল, ওষুধ খেয়েছিল। সেটা তো ডক্টর ক্লিন চিট দিয়ে দিয়েছে যে সেরকম কোনো ব্যাপার নয়। ঠিকমতো খাওয়া-দাওয়া না করায়, টেনশন করায় এটা হয়েছে। সেই কারণে তো রোশনাই আবার পারফর্ম করতে পারবে, কিন্তু ওর গরিমার সঙ্গে পারফর্ম হবে সেটা ভেবেই তো ওর খুব চিন্তা হতে থাকে যে কি হবে। ও কি পারবে গরিমার সঙ্গে ঠিকমতো ভাবে পারফর্ম করতে, গরিমার তালে তাল মিলে? কারণ গরিমা আজ অব্দি যতগুলো পারফর্ম করেছে ও সব পারফর্মেই ফার্স্ট হয়েছে। তো তাই রোশনাই তো সেই কারণে খুব চিন্তা হচ্ছে যে আদৌ কি পারবে ও গরিমার সঙ্গে এই প্রতিযোগিতায় ডান্স করে জিততে? তারপরেই তো গরিমার গুরুজিকে এই প্রতিযোগিতার যা রুলস নিয়ম আছে সেগুলো তো বলতে বলা হয়। অপরদিকে তো মিনির খুব শরীর খারাপ, মিনির খুব জ্বর এসেছে। মৌসুমী মিনিকে বলে, "তুমি কেন আমার কথা শুনলে না বলো তো মা? তুমি কেন ঘর থেকে বেরিয়ে এলে? তোমার এত পরিমাণে জ্বর এসেছে?" মিনি তো জ্বরের মুখেও শুধু বারবার করে লালন, লালন বলতে থাকে। বলে, "লালনকে একবার ডেকে আনো না মা, তাহলে আমি সুস্থ হয়ে যাব।" মৌসুমী জেঠুকে বলে, বলছে কি, "একটু ডাক্তারকে ডেকে দাও না। কালকে তো মেয়েটা বাড়ি ফেরার পর মেয়েটাকে এত বকলাম, এত মারলাম, তোমরা তো দেখেইছো। মেয়েটার না সেই চিন্তায় জ্বর চলে এসেছে গো। আমার কালকে ওইভাবে মেয়েটাকে বকা উচিত হয়নি, মারা উচিত হয়নি। আসলে কি করবো বলো তো? নিজের রাগটাকে যে আর সামলাতে পারি না।"
এটাকে কতবার করে বলেছি যে কোথাও না বলে এভাবে চলে যাবে না। কিন্তু ও কি আমাদের কথা শোনে? এক ফোঁটাও কথা শোনে না। এটা না ঘুম থেকে ওঠার পরে না কিচ্ছু খাচ্ছে না, কিছু মুখে তোলেনি। জ্বরের ওষুধ খাওয়ালে কিছুক্ষণ জ্বরটা কমছে কিন্তু আবার সেই ধুম জ্বর চলে আসে কিছুক্ষণ পরেই। একটু তুমি প্লিজ ডাক্তার দেখো না, মেয়েটার কি হয়েছে বুঝতে পারছি না। যেহেতু বলে হ্যাঁ, জ্বর না কমলে তো ডাক্তার দেখতেই হবে। তনুশ্রী আর জাহ্নবী তো চুপ করে শুনতে থাকে। ওরা তো কোনো কথাই বলে না। কিছুক্ষণ পরেই তনুশ্রী বলে ওঠে যে ভুলভাল জায়গায় যাবে, কোথা থেকে যে কি সব রোগ নিয়ে এসছে কে জানে। ওইসব বস্তিতে গিয়ে কি কেউ থাকতে পারে? আর মিনির কি সেই অভ্যেস আছে বস্তিতে গিয়ে থাকার? ছোটবেলা থেকেই তো আমাদের সঙ্গে মানুষ নাকি? ওই বস্তির মধ্যে কত নোংরা থাকে, মশা মাছি কি কামড়েছে কে জানে। কি যে রোগ নিয়ে এসছে ওই জানে। এখন না আবার ওর সঙ্গে সঙ্গে আমাদেরও ভুগতে হয়। ছোট তো খুব রাগায় তনুশ্রীকে, বলে কি অদ্ভুত কথা বলছো বলো তো বৌদি, এদিকে মেয়েটা জ্বরে কাতরাচ্ছে, এতটা কষ্ট পাচ্ছে, আর তোমরা তোমাদের ভালোর কথা ভাবছো এখন, হ্যাঁ? মেয়েটার কথা না ভেবে জানোই বলে এসব এখন বাজে কথা বলে কি লাভ আছে বলো তো ছোটু? ওকে তো বারবার করে বারণ করা হয়। ও গেছে কেন তবুও বস্তিতে? আর যদি ওর অভ্যেস থাকতো ছোটবেলা থেকে বস থেকে থাকার, তাহলে তো ওর কোনো সমস্যা হতো না, তাই না? কিন্তু ওর তো সে অভ্যেসটা নেই। আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই বাড়িতে যার যেটা ইচ্ছে সেটাই কি চলবে? হ্যাঁ, যা খুশি হবে সেটাই করবে সবাই। হ্যাঁ, আমি মানছি মিনির বুদ্ধি-শুদ্ধি কম আছে তাই ও যা ইচ্ছা করে। কিন্তু আমরা সেটা মেনেও নিবো? ওকে শাসনও করব না আমরা কেউ? মৌসুমী তখন জাহ্নবীকে বলল, "তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি মেনে নিয়েছি আমি? ও বাইরে গেছে কালকে আর তোমরা তো দেখলে আমি ওকে কত বকলাম, কত মারলাম। তোমরা কি এসে একবারও ধরেছো? কেউ কিন্তু তোমরা ধরোনি। আমি কিন্তু ওকে শাসন করেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমার মেয়ে একটু গান শুনতে ভালোবাসে তাই ও ওখানে চলে গেছিল কাউকে না বলে।" তনুশ্রী বলে, "বড়দি তোমার কি মনে হয় এই বস্তিতে গান কি ১ম বার হচ্ছে? তা তো না, তাই না?" যেহেতুর খুব খারাপ লাগে। তনুশ্রীকে জিজ্ঞেস করে, "কি বলতে চাইছো বলো তো তুমি মেজো বৌমা?" তনুশ্রী বলে, "কিছু মনে করবেন না বড়দা। আপনার মেয়ে তো আর শুধু গান শুনতে যায়নি, ও তো গেছিল লালনের গান শুনতে।" অপরদিকে গুরুজি সবাইকে বলে যে প্রথমত এটাই বলবো যে রোশনাইকে আরো একটা সুযোগ দেওয়া হয়েছে। ওনার তো রোশনাইয়ের প্রতি ক্ষোভ, তাই রোশনাইকে নিয়েই তো বেশি বলবে সবার সামনে। গুরুজি বলে যে এরপরে এই স্টেজে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। আর রোশনাইকে মনে রাখতে হবে যে সে কিন্তু আর দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। তার পক্ষে ভোটিং, ফ্যান বেস এসব কিছু কাজেও আসবে না। এই মুহূর্ত থেকে প্রতিযোগীদের পারফরম্যান্সের উপরে বিচারকরা আর মেন্টরেরা কড়া নজর রাখবে। সুতরাং স্টেজে কোনো ভুল শুধরানোর কোনো সুযোগ কিন্তু আর থাকবে না। সেমিফাইনালের ভুল থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি। যাই হোক, এত কথা এখানে বলতে বাধ্য হলাম কারণ এটাই ফাইনাল প্রতিযোগিতা। এই বলেই তো গুরুজি নিজের বক্তৃতা শেষ করে। রোশনাই তো আরো চিন্তায় পড়ে যায়। তখনই প্রথম প্রতিযোগিতা প্রতিজ্ঞা সুতারকে নাচ করার জন্য ডেকে নেয়। প্রতিজ্ঞা সুতারের সাথে পারফর্ম করতে শুরু করে দেয়। সুরঙ্গমা সেটা দেখেই গরিমাকে কানে কানে জিজ্ঞেস করে, তুমি মেকআপে যাবে তো? গরিমা বলে, এখনো তো দেরি আছে, এদের রাউন্ড আগে শেষ হোক, আমি তো সবার শেষে পারফর্ম করব তাই না? তারপরেই আমি যাবো, এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করব? সুরঙ্গমা বলে, খুব ভালো পারফর্ম করবে, ওই মেয়েটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কিন্তু এটাই তুমি শেষ সুযোগ পাবে গরিমামা। মাগো তোমার শরীরটা ভালো আছে তো? গরিমা বলে, যতক্ষণ আমি স্টেজে উঠছি, উঠে পারফর্ম না করতে পারছি ততক্ষণ আমি বুঝতে পারছি না যে আমার শরীরটা কেমন আছে, দেখা যাক কি হয়। রঙিমা বলে, তুমি একদম ঠিক আছে, তুমি একদম সুস্থ আছো, তোমার পারফর্ম খুব ভালো হবে, তুমি একবারও মনে করবে না যে তোমার পায়ে চোট আছে, এটাই হবে তোমার স্পিড। তখনই তো ম্যানেজমেন্টের লোক এসে গরিমাকে ডাকে। গরিমা বলে, হ্যাঁ রেডি হতে হবে তো, আপনি যান, আমি কিছুক্ষণ পরেই যাচ্ছি। সুরঙ্গা তো বারবার করে গরিমাকে বোঝায় যে কনফিডেন্টলি পারফর্ম করবে, ঠিক আছে, একদম নার্ভাস ফিল করবে না, তুমি একজন উইনার, আর এটা তুমি ভুলে যেও না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।